আব্দুর রহমান, দাঁড়া দাঁড়া। কিরে, কি হলো? স্কুল তো পুজোর ছুটি পড়ে গেল। আজকে সন্ধ্যা থেকে আমাদের পুজোর অনুষ্ঠান শুরু হবে। তোদের সাথে তার দেখা হবে না, মনটা খুব খারাপ রে। আরে প্রদীপ, মন খারাপের কি আছে? কয়েকটা দিনই তো মাত্র, নাকি? হ্যাঁ, শামীম তো ঠিকই বলেছে, এক সপ্তাহ পর তো দেখা হচ্ছেই। আচ্ছা, তাইলে একটা কাজ করলে কেমন হয়? তোদের পূজাতে দাওয়াত রইলো, তোরা দুজনাই আমাদের বাড়ি চলে আসিস, তোদেরকে নিয়ে অনেক মজা করবো। আচ্ছা ঠিক আছে, যাবো তোদের পুজোতে। তুই কি বলিস শামীম? আমি যেতে পারবো কিনা শিওর না রে। ভাইয়া যেতে দেবে কিনা জানি না। আরে আসতে দিবে না কেন? তোরা তো পুজো করতে আসবি না, তোরা তো এসে আমার সাথে শুধু মজা করবি। কেন জানিস না তোরা যে ধর্ম যার যার, উৎসব সবার? আরে দিবে দিবে, না দিলে চুরে ঘুরে চলে আসিস, আমি রাস্তায় তোর জন্য দাঁড়াই থাকবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই রাস্তায় দাঁড়াস, আমি সময় মতো চলে আসবো। ওকে বন্ধু, তুই ঠিক মতো সময় মতো চলে আসিস। আমি আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে কাজ আছে, তা আমি বাড়ি চলে গেলাম, তোরা আয়। চলে যাবি? আচ্ছা যা, চালি, সমস্যা নেই। আমি এত তাড়াহুড়া করে কোথায় যাও? ভাইয়া, আমার একটা হিন্দু ক্লাসমেট আছে, আমার আর আব্দুর রহমানকে পুজোতে দাওয়াত দিয়েছে, এই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দেখতে আর কি। অনেক মজা হবে সবাই মিলে। আচ্ছা শামীম, বলো তো পূজা কাদের উৎসব? হিন্দুদের। তাহলে বলো তো মুসলমানদের উৎসব কি কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তোমার সেই হিন্দু বন্ধু কি কখন আমাদের ঈদুল আজহায় কিংবা ঈদুল ফিতরে আসছিল? না ভাইয়া। তাহলে তুমি তাদের উৎসবে কেন যাবা? আমাদের কোরবানিতে আমরা যে গরু জবাই করি, সেই গরুকে তারা কি বলে ডাকে জানো? জি জানি, মা বলে ডাকে। শোনো শামীম, ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে, সেই জন্য ওরা আমাদের কুরবানিতে আসে না। তাহলে তুমি তো জানো তাদের পুজোতে আমাদের আল্লাহর সাথে শিরিক করা হয়, তাহলে তুমি কেন যাবা ওখানে? ভাইয়া, আমরা পুজো করতে যাচ্ছি না তো, প্রদীপ দাওয়াত দিয়েছে তাই আমরা যাচ্ছি সবাই দেখতে। তোমরা পুজোও করবে না, স্বেচ্ছাও করবে না, ঠিক আছে, কিন্তু সেখানে আল্লাহর নামে শিরিক হয়। আল্লাহ যদি তাৎক্ষণিক সেখানে আযাব অথবা গজব নাজিল করে, আযাব গজব কি দেখবে সেখানে তুমি পুজো করতে গেছো না দেখতে গেছো? আল্লাহর প্রতি যদি একটু ভয় থেকে থাকে তাহলে পুজোতে যেও না, আর যদি আল্লাহর প্রতি কোনো ভয় না থাকে তাহলে যেতে পারো। না না ভাইয়া, কি বলেন? আল্লাহর গজবে কেন থাকবো? আর আল্লাহর গজব কিভাবে সহ্য করব? আর তাদের সেখানে গান বাজনা হয়, যেটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। মনে রাখবা, আল্লাহর সামনে আমাদেরকে সবাইকে একদিন উপস্থিত হতে হবে, তখন কি জবাব দিবা? যে সেখানে তার নামে শিরিক হচ্ছিল, তারপর আমরা সেখানে গেছি। আল্লাহকে ভয় করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে দাও। তুই বলে কেমন মানুষ? তুই আমার সাথে এই ব্যাপারটা না করলেও পারতি। সেদিন আমি তোর জন্য কতক্ষণ রাস্তায় দাঁড়াইছিলাম, তুই আসবি বলে আর আসলি না। দোস্ত, আমার ভাই আমারে বুঝাইছে যে পুজোয় যাওয়া নিষেধ। হ্যাঁ নিষেধ, আসলে তুই বিষয়টা খুলে বলতো। শামীম, আব্দুর রহমান, দাঁড়া দাঁড়া। কিরে, তোদের এত করে বললাম পুজোয় আসতে, তোরা আসলি না কেন? প্রদীপ, সরি রে, আমাদের নিষেধ ছিল। কিসের নিষেধ? কে নিষেধ করছো? আমি তোদের জন্য বিভিন্ন রকম ফলমূল, প্রসাদ, সন্দেশ রাখছিলাম, তোরা আইবি, মজা করব। আমাদের ধর্মে নিষেধ আছে রে। আমরা যেমন কুরবানি দিয়ে তোদের গুরুত্বপূর্ণ একটা পশু জবাই করি, তোরা এই কারণে আমাদের উৎসবে আসিস না। আর তোদের পুজোয় আমাদের প্রতিপালক আল্লাহকে শিরিক করিস, এই কারণে তোদের পুজোয় যাওয়া আমাদের নিষেধ। শিরিক? শিরিক আবার কি? আল্লাহর সাথে কাউকে তুলনা করা, ওটাই হচ্ছে শিরিক। যেমন কারোর নামে মান্যত করা, কারোর নামে কুরবানি করা, এগুলাকেই শিরক বলা হয়। আমরা তো আল্লাহর কাছে প্রার্থনাও করি না,
আল্লাহর নামে কোরবানিও দেই না, তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস? আরে না না, হিংসা করবো কেন? মহান আল্লাহ তাআলা অন্য ধর্মকে হিংসা ও পালন করতে নিষেধ করেছেন, এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। সুন্দর তো, লাকুম দিনু নাকি? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আধার হৃদয় জালো নূরের চেরা, মুছে দাও হৃদে যত কালিমা।